আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এমটিসি ম্যাথমেটিক্স টিচিং সেন্টারের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি আরেকটি অঙ্ক নিয়ে উপস্থিত হয়েছি। এটি সমাধান করব। অঙ্কটিতে বলছে যে যদি সাইন 4 পাওয়ার a প্লাস সাইন স্কোয়ার a সমান 1 হয়, তাহলে 10⁴ a মাইনাস tan স্কোয়ার a সমান কত? আলহামদুলিল্লাহ, অঙ্কটি আমরা সমাধান করব। চলুন শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। অঙ্কটিতে দেওয়া ছিল আছে কি দেওয়া আছে, সাইন 4a প্লাস সাইন স্কোয়ার a সমান 1। প্রশ্নে দেওয়া ছিল যে সাইন 4 পাওয়ার a প্লাস সাইন স্কোয়ার a সমান 1 হয়, তাহলে প্রমাণ করতে হবে বা 10⁴ a মাইনাস tan স্কোয়ার a সমান কত হয় সেটা দেখাতে হবে। অনেক সময় আসে পরীক্ষায় যে 10⁴ a মাইনাস tan স্কোয়ার a সমান 1 প্রমাণ করো। তো সেইটা একই অঙ্ক, এটা একই অঙ্ক, অক্ষর চেঞ্জ হয়ে আসতে পারে। তোমরা আশা করি ইনশাল্লাহ বুঝতে পারবা। তাহলে চলো শুরু করি। তাহলে এইখানে আমার দেখতে হবে যে সাইন 4a প্লাস সাইন স্কোয়ার a কোনটা বড় কোনটা ছোট। যেহেতু পাওয়ার 4, তাহলে এটা বড়টা রেখে দাও, ছোটটা ওই পাশে পাঠিয়ে দাও। সমান সমান চলে আসলো, 1টা ছিল এই পাশে থাক, প্লাস সাইন স্কোয়ার এই পাশে গেলে কি হয়, মাইনাস সাইন স্কোয়ার। সুন্দর, আশা করি বুঝতে পারছো। পরের লাইনটা দেখো, পরের লাইনটা আসছে সাইন 4a সমান 1 মাইনাস সাইন স্কোয়ার a। আমরা কি জানি বলো তো, 1 মাইনাস সাইন স্কোয়ার a সমান কজ স্কোয়ার a। 1 মাইনাস সাইন স্কোয়ার a সমান কজ স্কোয়ার a। কীভাবে জানি আমরা জানি যে সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার সমান 1, সেইখান থেকে, ঠিক আছে। ওকে, তাহলে আমরা এখানে পাইলাম সাইন 2/4a সমান তাহলে আমরা এখানে পাইছি সাইন 2/4a সমান কজ স্কোয়ার a, এটা পাইছি। আমাদের অঙ্কে কী ছিল বলো তো, অঙ্কে ছিল যে এখন 10⁴4a মাইনাস tan স্কোয়ার a, এটার মান নির্ণয় করতে হবে, তাই না। চলো আমরা শুরু করে দিই। তাহলে 10⁴, tan ভাঙলে আমরা কী পাই বলো তো। tan ভাঙলে আমরা পাই সাইন বাই কজ। যেহেতু 4 ছিল পাওয়ার, তাহলে 4 সাইন 4a বাই কজ 4a মাইনাস, আবার দেখো tan, তাহলে আবার লেখা যায় কি সাইন, উপরে স্কোয়ার আছে এই জন্য স্কোয়ার দিয়ে দাও, আছে কজ স্কোয়ার। ওকে, আশা করি এই পর্যন্ত বুঝতে পারছো। সমান এখানে দেখো, এখানে আমরা কি করতে পারি, এখানে আমরা মান বসাবো। কিসের মান বসাবো, সাইন 4a সমান কি লেখা যায়,
কজ স্কোয়ার এ, তাই না? তুমি এখানে বসাই দাও সাইন 4 এ সমান কজ স্কোয়ার এ, নিচে হচ্ছে কজ 4 এ মাইনাস এই পাশে যা আছে তাই রেখে দাও সাইন স্কোয়ার এ বাই কজ স্কোয়ার এ। যদি মন চাই সাইড নোট কীভাবে দেবে এভাবে দিয়ে দাও, যেহেতু সাইন 4 এ সমান কজ স্কোয়ার এ। ওকে, সাইড নোট দিলেও হবে, না দিলেও সমস্যা নাই। ওকে, পরের লাইনটা দেখি। পরের লাইনটা কী হবে বলো? পরের লাইনটা হবে যে কজ স্কোয়ার দিয়ে যদি কজ 4 কাটো তাহলে ওপরে থাকে 1, নিচে থাকে কি কজ স্কোয়ার, আর এই পাশে যা আছে মাইনাস সেটাই থেকে যাবে, অর্থাৎ সাইন স্কোয়ার এ বাই কজ স্কোয়ার এ। পরের লাইনটা করো। পরের লাইনে আমরা কী করবো? লসাগু করবো। ওকে, লসাগু কি নিচে কজ স্কোয়ার এ লসাগু, কজ স্কোয়ার এ লসাগু। কজ স্কোয়ার এ মিলে যাচ্ছে, থাকছে কি ওপরে 1, কত 1 মাইনাস আবার কজ মিলে গেলে থাকছে সাইন স্কোয়ার। সমান সমান পরের লাইনটা দেখো। পরের লাইনটা কি আসছে? 1 মাইনাস সাইন স্কোয়ার, এটা সমান কি লেখা যায়? কজ স্কোয়ার। 1 মাইনাস সাইন স্কোয়ার সমান কজ স্কোয়ার, আর নিচে ছিল কজ স্কোয়ার। চলো দেখো তো উপর নিচ মিলে গেল না, তাহলে কাটা দাও। কাটা দিলে কত থাকে? 1। এটাই অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। আলহামদুলিল্লাহ, সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ। সবাই সুস্বাস্থ্য কামনা করে আমার ভিডিও আজকে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।